আজকে হলো 21শে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস। প্রচুর আবেগপূর্ণ বাংলা লেখা আসবে। আমিও ভেবেছিলাম একটা কিছু লিখবো ভাবছিলাম, তারপর দেখলাম যে 2%-এর বেশি লোক আজকাল বাংলা পড়তেই পারছে না। তারপর যারা আজকে মাতৃভাষা দিবস বলে আবেগে বুক ফাটাবে, তাদের ছেলে মেয়ে বা নাতি নাতনিরা কিন্তু ইংলিশ মিডিয়ামেই পড়ছে। ভেরি আনফর্চুনেট। সমস্যাটা হচ্ছে কি, যে মাতৃভাষা কারে কয় এবং মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বা বুদ্ধিবৃত্তি চর্চা কেন খুব গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটার চর্চা বাঙালিদের মধ্যে একদমই নেই। একটু চোখ কান খোলা রাখলে দেখবেন যে সমস্ত বড় বিজ্ঞানীরা, সত্যেন বোস থেকে মেঘনাদ শাহ, সবাই বলেছেন মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করতে হবে, এবং তারা বাংলায় বিজ্ঞানের বইও লিখেছেন যাতে বাচ্চারা পড়তে পারে। ইনফ্যাক্ট সেরকম বেশ কিছু বই আমাদের সময় পাওয়া যেত। আমি মেঘনাদ শাহর বই পড়ে ত্রিকোণমিতি যা শিখেছিলাম, আমাদের ক্লাসের ওইসব 9-10-এর বইয়ে ত্রিকোণমিতি অ্যাকচুয়ালি বেকার ছিল, মানে কয়েকটা প্রবলেম শেখাতো, এবং যা হচ্ছে আজকালকার দিনে শিক্ষায় লোকে ওই কয়েকটা প্রবলেম সলভ করা শেখে আর কি, তা আসল জিনিসটা শেখেন। সেম থিং সত্যেন বসুর এরকম বেশ কিছু ভালো বিজ্ঞানের বই ছিল যেগুলো পড়লে আপনি একদম একটা সাবজেক্টের ডিপে যেতে পারবেন। ওনারা বাংলা ভাষায় লিখতেন। আপনি যদি চোখ কান খোলা রাখেন দেখবেন যে বাঙালি সব দিকে পিছিয়ে গেছে, কিন্তু এখন একটা জায়গায় বাঙালি ধরে রেখেছে, যে সমস্ত ইনস্টিটিউটগুলোতে, রিসার্চ ইনস্টিটিউটগুলোতে ভারতের সিংহভাগ কিন্তু বাঙালি, এবং তাদের অধিকাংশই কিন্তু আবার বাংলা মিডিয়াম সরকারি স্কুল। বাই দ্য ওয়ে, আপনি একটু আইসি ব্যাঙ্গালোর থেকে শুরু করে সব জায়গায় একটু খোঁজ খবর নিন, দেখবেন ভারতের সমস্ত বিজ্ঞান প্রতিষ্ঠানে কিন্তু সব আবার বাংলা ভাষারই সব পড়াশোনা করার ছেলেগুলো। তো এই বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষা বা বুদ্ধিবৃত্তি চর্চা কেন, এই জায়গাটা নিয়ে কিন্তু গভীরে আলোচনা কখনোই হয় না। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে বাংলা কি সত্যি আমাদের মাতৃভাষা? আমি সিরিয়াসলি বলছি, আপনি কি জানেন যে বাংলা সত্যি আমাদের মাতৃভাষা কিনা? তো আপনি বলবেন যে এটা দাদা কি বলছেন, বাংলা আমাদের মাতৃভাষা নয়, আমার তো কিছুই বুঝতে পারছি না। ওকে তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন, মাতৃভাষাটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে আপনি যখন পেটে, আপনার মা তখন যে ভাষায় কথা বলছেন, মোটামুটি বাচ্চা 7-8 মাস বয়স থেকেই সেইটা ব্রেনে ঢুকতে শুরু করে। তারপর যখন জন্মাচ্ছে সেটা ব্রেনে ঢুকছে, এবং মোটামুটি ভাষার ওয়্যারিংটা বিজ্ঞানীরা বলেন একটা বাচ্চার মনে মোটামুটি 9 মাস থেকে 3 বছরের মধ্যে হয়। এবার একটা বাচ্চা যখন বড় হচ্ছে 9 মাস থেকে 3 বছরের মধ্যে, তার মা যদি বাংলা ভাষায়, তার মা বাংলা ভাষায় নেই কিন্তু তার মা যে ভাষায় কথা বলছে, আই রিপিট, যে ভাষায় কথা বলছে, সেই ভাষার ব্রেনে ওয়্যারিংগুলো হয়ে যাচ্ছে। তো কারো মা যদি ইংলিশে বলে তাহলে সে ইংলিশ শব্দগুলোর ওয়্যারিং হচ্ছে, আর যদি বাংলায় বলে তাহলে বাংলা শব্দগুলো ওয়্যারিং হচ্ছে। আপনি বলেন এ সালা কী সালা উল্টো পাল্টা বলছে, সব ওয়্যারিং ফ্যারিং কী জিনিস, ওকে আমি বুঝিয়ে বলছি। আপনি ভাষা বলতে যেটা বোঝায়, অর্থাৎ আপনি যখন ভাষায় শব্দের ব্যবহার করছেন, চেয়ার টেবিল, গাছপালা, বাড়ি, এই যে টেক্সটগুলো, এই টেক্সটগুলো কী? এটা এক ধরনের ট্রান্সলেশন। হ্যাঁ, এগুলো অনুবাদ। কিসের অনুবাদ? ভাষার আবার অনুবাদ কী? আমি তো বাঙালি, আমার আবার বাংলা ভাষায় কথা বলছি, সেটাও অনুবাদ? হ্যাঁ, সেটাও অনুবাদ। তার কারণ বাড়ি বলতে অ্যাকচুয়ালি আপনি বোঝেন, আপনার কাছে একটা দৃশ্যপট, একটা বাড়ির ছবি ভেসে ওঠে। গাছ বলতে একটা গাছ ভেসে ওঠে, বড় গাছ বলতে বড় গাছ ভেসে ওঠে, বট গাছ বলতে একটা বট গাছের ছবি ভেসে আসে। এবার সেই বট গাছের যে ছবি ভেসে আসে সেটাকে সাংকেতিক চিহ্ন হিসেবে আপনি লিখছেন বট গাছ। কেন এটা গুরুত্বপূর্ণ? ছোটোবেলায় আপনি যখন মায়ের পেটে আছেন তখন বট গাছ গাছ এই কথাটা আপনি শিখে গেছেন, অর্থাৎ এই ট্রান্সলেশনটা আপনি তখন শিখে যাচ্ছেন, যে আপনার চোখের সামনে যেসব দৃশ্যপট জেগে উঠছে তার ট্রান্সলেশনটা কিন্তু কতগুলো শব্দের মাধ্যমে হচ্ছে, আর সেই শব্দগুলো হচ্ছে বাংলা, এবং সেইগুলোরই ওয়্যারিং, নিউরাল ওয়্যারিং আপনার ব্রেনে হচ্ছে। এবার আপনি ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠালেন, ছেলেও ইংলিশ মিডিয়ামে শিখছে কি না টি, মানে ঠিক আছে গাছ এই ওই, কিন্তু তার ব্রেনের ওয়্যারিংটা শুরু হচ্ছে কিন্তু 5 থেকে 6 বছর বয়স থেকে, বা হয়তো কারো ক্ষেত্রে ক্লাস 4 থেকে ইংলিশে পড়াচ্ছে, কিন্তু ব্রেনের ওয়্যারিংটা একটা ছেলে সারাদিন যে বাংলায় আছে, বাড়িতে কথা বলছে, সে যদি 100টা বাংলা শব্দ শেখে, সে হয়তো 5টা কি 6টা বা 10টা ন্যাচারালি ইংলিশ শব্দ শেখার স্কোপ পাচ্ছে। এখন আজকাল কার্টুনের জন্য হয়তো অনেকটা বেশি হবে। তো কী হচ্ছে, ব্রেনের ওয়্যারিংটা যাদের বাংলায় অলরেডি হয়ে আছে, তাদের গাছের সাথে বলতে গাছ বুঝছে, তাকে যদি হঠাৎ করে আপনি বলেন যে না একটু পর তোমাকে ইংলিশে ওয়্যারিং করতে হবে, সেই ওয়্যারিংটা অতটা স্ট্রং হয় না, কখনোই সম্ভব না, মাতৃভাষার সমান স্ট্রং কখনোই হতে পারে না। ফলে কী হচ্ছে, একটা ছেলে ইংলিশ মিডিয়ামের ছেলে যখন সে 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 মানে সায়েন্স পড়তে যাচ্ছে, এবং আমি তো ফ্রিতে যে ক্লাসটা নিই তাতে দেখেছি, করুণ অবস্থা, বিজ্ঞান শেখাতে খুব করুণ অবস্থা।
তারা মানে ইংলিশে সব ওইসব কী বলবো ডেফিনেশন মুখস্থ করে সায়েন্স শিখছে, কারণ না হলে মাস্টারমশাইরা মার্কস দেবে না, কিচ্ছু শেখে না সায়েন্স। এটা যে বুঝবে জিনিসটা, যে একটা ভিজুয়াল প্রসেস ধারে কাছে দিয়ে যেতে পারছে না অধিকাংশ। ব্যতিক্রম থাকে, অবশ্যই ভালো ছেলে ইংলিশ মিডিয়ামও প্রচুর আছে, সুতরাং ভালো ছেলেদের ক্ষেত্রে বলছি না, অধিকাংশ অ্যাভারেজের অবস্থা এই জিনিস। আপনি বলবেন সায়েন্স না বুঝলে কী হয়, ওয়েল সেক্ষেত্রে বিজনেসও বুঝতে পারবে না, কারণ সায়েন্স হচ্ছে ফান্ডামেন্টালি একটা জিনিস যেটাকে একটা অবজার্ভ করে মডেল করতে হয়, যেটা বিজনেস করতে গেলেও লাগে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন বলছেন যে মাতৃভাষা এটা নয়, মানে বাংলা মাতৃভাষা নয়? তার কারণটা হচ্ছে এই যে আজকে যে বাংলা ভাষাটা আমরা কথা বলছি, মানে আমি এমন ভিডিও করছি, এটা কিন্তু বেশ কিছুটা কৃত্রিম। অনেকে বলে এটাকে শান্তিপুরের ভাষায়, কিন্তু সেটাও ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে কি যে বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডায়ালেক্ট আছে। আমাদের করিমপুরের ডায়ালেক্ট আলাদা, পুরীর আলাদা, বাঁকুড়ার আলাদা, চট্টগ্রামের ভাষা আপনি বুঝতেই পারবেন না। তো প্রতিটা জায়গাকার মা তাদের নর্মাল ভাষায় কথা বলে। এবার আপনি যখন যে বাংলা ভাষাটা সে ইভেন বই পড়ছে, যদি সেই বইটা সাধু ভাষায় লেখা ছিল, সেটা মাতৃভাষা থেকে আরও দূরত্ব বাড়বে। যার জন্য আমার অ্যাকচুয়ালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষা নিয়ে একটা বিশাল প্রবলেম আছে। দুটো প্রবলেম, এক হচ্ছে ঠিক আছে ওনাকে তখনকার দিনের প্রয়োজনে প্রচুর সাধু ভাষা সংস্কৃত শব্দ ব্যবহার করতে হয়েছিল, কিন্তু সেই শব্দগুলো তো কোনো মা কোনো জীবনে কোনো দিন বলবে না, আমিও বলি না, কেউই বলে না। সুতরাং একটা ইংরাজি শেখা যতটা কষ্টকর, সাধু ভাষা শেখা বোধহয় তার থেকেও বেশি কষ্টকর। আরও সমস্যা যে ঈশ্বরচন্দ্র একটা খুব ভালো কাজ করেছিলেন, বিদ্যাসাগর মহাশয় একটা কাজ করলেন, যে বেসিক্যালি তখন বাংলায় অনেকগুলো প্রায় বোধহয় ৮০-৯০ কাছাকাছি লেটার ছিল, সেটা কমিয়ে তিনি 46 করেছিলেন। ফার্দার আরও কমানো যেত বোধহয়, এখনও বলছি ৩০-৪০টাতে কমিয়ে নিয়ে আসা যায়। কিন্তু উচ্চারণবিধির ক্ষেত্রে, বাংলা শব্দগুলোর উচ্চারণবিধির ক্ষেত্রে তিনি সংস্কৃত উচ্চারণবিধি চালু করেন বাংলা ভাষায়, সেই ভাষায় কিন্তু কোনো মা কথা বলে না। তো ঠিক আছে, বাংলা ভাষাকে যদি আপনি বলেন আপনার মাতৃভাষা, সেটা হয়তো 70-80% লেভেলে কারেক্ট হবে, কারণ 30% লেভেলে মায়েরা যে ভাষায় কথা বলছে তার সাথে একটু ডিসকানেক্টও আছে, মানে ছেলেরা যে ভাষায় পড়াশোনা করছে। এটা কিন্তু অনেকটাই বাংলায় মেকআপ করা যেত যদি পরবর্তীকালে বাংলায় যারা ভাষাবিদ তারা বাংলাটাকে আরেকটু সহজ করার চেষ্টা করতেন। আমার ধারণা তাহলে আরও অনেক বেশি ছেলে মেয়ে বাংলায় উৎসাহী হতো। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এটা যে আজকে বাংলা ভাষার অবনয়নের মূল কারণ হচ্ছে অর্থনীতি। আজকে জাপানের 90 মতো আছে বোধহয়, 90 মিলিয়ন লোক, মানে 9 কোটি লোক, অথচ জাপানিজ ভাষাটা অনেকে শিখতে চায়। বাংলা ভাষা সেখানে মাত্র শখে কয়েকজন শেখে, বিদেশিরা শেখে, কয়েকজন শখে শেখে। বাংলায় তো কোনো বিজনেস নেই, বাঙালিরাই সেই জন্য বাংলা ভাষা ঠিকঠাক করতে মানে শিখতে চায় না, কারণ শিখে কী হবে, সে তো বাংলায় বিজনেস পাবে না। তো ইদানিং যারা মানে বাংলার গ্রামে গঞ্জে যাদের ব্র্যান্ড প্রমোশন করতে হয়, তাদের একটু বাংলা ভাষা জানার প্রয়োজন হয়ে পড়ে আর কি, ওইটুকুই যা রিকোয়ারমেন্ট। কিন্তু অ্যাজ সাচ যদি আপনি দেখতে চান, তাহলে যেহেতু হিন্দিটা আস্তে আস্তে মোটামুটি একটা সর্বভারতীয় ভাষা হিসাবে প্রায় বলতে পারেন মুঘল আমল থেকে চালানো হচ্ছে, হিন্দুস্তানি ব্রিটিশরা প্রমোট করছে, এখন তার আগে মুঘলরা প্রমোট করেছে, এখন ভারত সরকার প্রমোট করছে। ন্যাচারালি হিন্দিটা একটা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা বা একটা কানেক্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইভলভ করছে। সেহেতু দেখা যাচ্ছে যে বাঙালিরা হিন্দি শিখতে ইচ্ছুক, কিন্তু বাংলা শিখতে ইচ্ছুক নয়। সেটাকেও আমি মানে হিন্দি শিখতে ইচ্ছুক সেটাকে আমি সাপোর্ট করি, কিন্তু বাংলা না শিখে হিন্দি শেখা বা বাংলা না শিখে ইংরাজি শেখার একটা সমস্যা হচ্ছে এই যে, যেহেতু মাতৃভাষা, ভাবের গভীরতা মাতৃভাষায় আপনি যতটা পারবেন ইংরাজিতেও আপনি পারবেন, কিন্তু একটা যদি বাংলায় আপনার যদি ভাবের গভীরতা আসে, তবেই আপনি ইংলিশ আর হিন্দিতে ভাবের গভীরতাটা আনতে সুবিধা হবে বা সক্ষম হবেন। সুতরাং মাতৃভাষা ভালো করে না শিখে কেউ যদি ভাবে যে সে হিন্দি বা ইংরাজি ভালো করে শিখতে যাবে, দ্যাট ইজ সিমিংলি ভেরি ডিফিকাল্ট। ভাব অতটা গভীর কিন্তু হবে না। আর আজকের দিনে কিন্তু আপনি বাংলা জানলেই অনেক কিছু হয়ে যাচ্ছে, কারণ চ্যাটজিপিটি বা জেমিনি বাংলা জানে, সে সমস্ত কিছু ইংলিশ বা হিন্দিতে করে নিতে পারে। তবু কথা বলার জন্য তো সেটা শিখতেই হয়, একটা অন্য একটা ভাষা শিখতেই হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে হিন্দি ভাষার বিরুদ্ধে এত কথা বলারও কিছু নেই, এবং হিন্দি না শেখাটাও মূর্খামি আমার মতে, কারণ বাংলা আর হিন্দি দুটোই কাজিন ল্যাঙ্গুয়েজ, দুটোই ষোড়শ্রেণী অপভ্রংশ থেকে এসছে, এবং বাংলা হিন্দির খুবই কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ, হিন্দিও বাংলার খুব কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ। একটু এদিক ওদিক করলেই ম্যাক্সিমাম শব্দই এক। আগে যখন বাংলায় প্রচুর, মানে ইনফ্যাক্ট আজ থেকে যদি 200 বছর আগে যে বাংলা ভাষাটায় কথা হতো, তাতে অ্যাকচুয়ালি ফার্সি শব্দ যথেষ্ট বেশি ছিল। সেই ভাষাটা অ্যাকচুয়ালি কিন্তু বর্তমান হিন্দির অনেকটা কাছে। তো যাই হোক, এখনও বাংলা হিন্দির কাছাকাছি আছে, এবং হিন্দি না শেখারও আমার মনে করি কোনো কারণ নেই, কারণ শিখলে লোকেরই ভালো, আপনার চয়েস। কিন্তু বেসিক যেটা ব্যাপার হলো এই, আমি এখনও বলবো যে বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষাটা খুব ভালো রকম চালু করা উচিত। যেটা আমি বলছি না, বিজ্ঞানীরা বলছেন, আমি মনে করি সেটা সঠিক সিদ্ধান্ত। এবং বাংলা শিখছি মানে যে আমি হিন্দি বা ইংরাজি শিখবো না, ভালো করে শিখবো না, দ্যাট ইজ অলসো রং। অ্যাকচুয়ালি
বাংলা ভাষা যদি কেউ গভীরে শেখে তার কিন্তু হিন্দি এবং বাংলা শেখা আরও অনেক বেশি সহজ হবে। একটা ভাষা গভীরে শিখলে অন্য আরও কয়েকটা ভাষা গভীরে শেখা যায়। সুতরাং ভাষার ক্ষেত্রে রাজনীতি টানবেন না, নিজের ভাষাটা ভালো করে শিখুন, অন্য আরও দুটো ভাষা ভালো করে শিখুন এবং যারা ভাষা নিয়ে রাজনীতি করে অ্যাভয়েড করুন।